ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শেষ সময়, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন ধরি, তাহলে এটা উনার শেষ সময়। এই শেষ সময়টাতে উনি যত বেশি কথা বলবেন বিপদে পড়বেন, যত বেশি ঘোরাফেরা করবেন তত বেশি জটিলতার মধ্যে পড়বেন এবং যত বেশি ওভার পারফর্ম করার চেষ্টা করবেন তত বেশি তার নিরাপদ যে প্রত্যাবর্তন বা সেফ এক্সিট, ক্ষমতা থেকে বের হয়ে যাওয়া, এটা তার জন্য কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, এখনও তিনি স্থির করতে পারছেন না যে তিনি আসলে কি করবেন, কার প্রতি নির্ভর করবেন, কে তার বন্ধু। মানে মূলত ব্যাপার হলো যে প্রকৃতিতে যারা খুব শক্তিশালী প্রাণী তারা কিন্তু সঙ্গী সাথীদের সঙ্গে কখনোই সম্পর্ক নষ্ট করে না, এদেরকে বলা হামিম, বিপদের সময় ছেড়ে যায় না। তো উনি দেখুন যে ওনার জীবনে শুরুটা হয়েছিল যাদেরকে নিয়ে। উনি গ্রামীণ ফোন করেছেন, গ্রামীণ ব্যাংক করেছেন। তো এখানে যদি আপনি টপ 1000 লোক ধরেন সেই শুরু থেকে আজ অবধি, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, এই প্রতিষ্ঠানগুলো, গ্রামীণ সেন্টার যেটা তিনি করেছেন, এই প্রতিষ্ঠানে 1000 লোক বিভিন্ন সময় শীর্ষ পদে ছিল। তাদের কার সঙ্গে, মানে ওনার যে এই মুহূর্তে নূরজাহান বেগম আর সামিয়া লামিয়া মোর্শেদ, এই দুজন তার ঘনিষ্ঠজন আছেন। তাদের সাথে কতদিনের সম্পর্ক? এর মধ্যে নূরজাহান বেগমের সাথে প্রথম থেকে সম্পর্ক। এর বাইরে দীর্ঘদিন ধরে তার সাথে আছেন এরকম কোনো পুরুষ সঙ্গী, এক্সিকিউটিভ, জেনারেল ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, ডিএমডি, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, ওই প্রতিষ্ঠানগুলোর সাথে কেউ আছেন দেখান তো নেই। এগুলো একটা। 2 নম্বর হলো তার যারা ব্যক্তিগত বন্ধু, পার্সোনাল ফ্রেন্ড, তারা কারা? কয়জন ওনার সঙ্গে এই সময়টিতে দেখা সাক্ষাৎ করেছেন, ওনার সহযোগী হয়েছেন, ওনার পক্ষে কথা বলেছেন? ওনার একটা লেভেল থাকবে না? এখন দেশের বাইরে নোবেল লরিয়েট বা যাকে বলা হয় অন্য দেশের একজন সরকার প্রধান, যেমন পূর্ব তিমুরের সরকার প্রধান বা মালয়েশিয়ার সরকার প্রধান, তাদেরকে তিনি বাংলাদেশে এনেছেন। এই রিলেশনশিপটিকে বলা হয় কনভেনশনাল রিলেশন। ইটস নট এ পার্সোনাল রিলেশন। পার্সোনাল রিলেশন হলো তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তার সহকর্মী, তার সহপাঠী, তারা কয়জন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন? একজনও নেই। তো এটা হলো একটা মেসেজ যে তার অবস্থাটা তিনি কোন পর্যায়ে রেখেছেন।